গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ। তো তোমরা আমাকে এরকম ড্রেসে দেখে একটু অবাক হচ্ছ না? নিজেও অবাক হয়ে যাচ্ছি, তোমাদেরকে আর কি বলবো। আমার আজকে স্কুল ছিল। এখন টাইম কটা বাজে? 11টা। আমার আজকে স্কুল ছিল, স্কুলও গিয়েছিলাম, কিন্তু আজকে কোইন্সিডেন্টলি আমার স্কুল বন্ধ। মানে আমি কেমন স্কুল যাই তাহলে, মানে যে আমি জানিই না যে আমার স্কুল বন্ধ। না, ওরকম কোনো ব্যাপার না, আমাদের একটা স্যারের বাবা মারা গেছে, ওই জন্য আমাদের স্কুল ছুটি। বেকার বেকার যাওয়া আর আসাটাই হলো, আর কিচ্ছু হয়নি। প্রার্থনা করলাম, করে বাড়ি চলে এসেছি। তো এই যে এরকমভাবেই তোমাদের সঙ্গে ভিডিওটা চালু করলাম। আজকে আমার ভিডিও করার ইয়ে ছিল, আজকে শনিবার 2 তারিখ। আমার ফ্রেন্ডও বসে আছে, ওইকে দুজনটা একসাথে স্কুল গেছিলাম, স্কুল হয়নি, কী করবো। তো চলো গাইস, একটু পরে আসছি, ড্রেস চেঞ্জ করে, প্রচুর কষ্ট হচ্ছে। দেখো আমি ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। এবার আমি এসেছি ছাদে, কাপড়গুলো মেলে নিই। প্রতিদিন তোমাদের কাপড় মেলাও দেখাবো, কাপড়টা মেলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো গাইস দেখো, মাঝখানে আমার ভাই একবার হাই করে দিল তোমাদের সঙ্গে। তো গাইস তারপরে উপর থেকে নিচে যাওয়ার পরে আমার কাছে কোনো ভিডিও ক্লিপ নেই, কারণ আমার ফ্রেন্ড ছিল, ওর সাথেই বসে বসে গল্প করছিলাম। তারপর লাঞ্চও দেখাতে পারিনি, কারণ ওর সাথে লাঞ্চ করেছি। তারপর বিকেলবেলা ওয়েদারটা তোমরা দেখো, জয় বাঁচো। তো গাইস তারপরে আমি একেবারে বিকালবেলা তোমাদের সামনে এসেছিলাম একটু টুইটাকে কেনাকাটা করতে যাওয়া বলে। তার আগে ভিডিও ক্লিপ এটা ছিল। দুপুরবেলার দিকটা করে প্রচুর ভিজেছি, আর আজকে দেখো আমার মা কত কিছু পরিয়ে দিয়েছে, কানের, গলার, আমার হাতের ওই যে ব্রেসলেট ছিল, ব্রেসলেট, কত কিছু পরেছি। চলো রেডি হয়ে নিচ্ছে পান করে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস তারপরে দোকানে গিয়ে সেখানকার একটু ভিডিও ক্লিপ। তো গাইস এখানে আমার মা দেখছিল সিটি গোল্ডের কানেরটা, যেগুলো আমাদের একটাও পছন্দ হয়নি। তারপরে আমি দেখছিলাম এমনি কানেরটা, সেগুলো আমার একটাও পছন্দ হয়নি। তারপরে মা দেখছিল, দেখো যে সিটি গোল্ডের চেইনগুলো হয় না, ওগুলো দেখছিল। তো মা ওখান থেকে একটা চেইন নিয়েছে, আর আমি করেছিলাম হেয়ার কাট, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো চুলটা একটু ছোট ছোট, মানে একটু ছোট ছোট না, মানে রেডি হয়ে গিয়েছিলাম, ট্রিম করে নিয়েছি নিচে, দেখাতে পারিনি। তারপরে কেনাকাটা করে নিয়ে চলে এসেছি, আর চুলটা কেটে এসেছি। কত জন্ম পরে যে চুল কাটলাম, চুল পুরো ভিজে, আর চুল কেটেছি। লেন্থ খুব একটা শর্ট করিনি, আর ভালো লাগছে। মা বলছে খুব ভালো লাগছে নাকি, জানি না, অনেকদিন পর চুল কাটলাম তো, পিছন থেকে দেখে দিচ্ছি। যাই হোক, তোমরা দেখলেই চুল বেঁধেও পিছন দিক দিয়ে কেমন লাগছে। ঠিক আছে, চুল জিনিস বড় হয়ে যাবে, আর কি বলবো। তো আমি গিয়েছিলাম, কেনাকাটা করে এনেছি। কোন কি কেনাকাটা করলাম, এই ভারতটা সব গিয়েছিলাম তো, লাইট টাইট অফ। তো চলো তোমাদেরকে দেখাই। বেশি কিছু নিইনি, একদম বেশি কিছু নিইনি। নিয়েছি একটা এরকম গার্ডার, আর নিয়েছি, মা নিয়েছে একটা চেন, চেনটা, আর মা নিয়েছে একটা নাইটি, মানে নাই। তো গাইস মা নিয়েছে এই নাইটিটা, নাইটির সঙ্গে ওড়না আছে, যে ওড়নার সেট নাইটিটা হেভি লাগছে। নাইটিটা আমি পছন্দ করে দিলাম, মা নিল। তো গাইস আমি একদম অতি সামান্য কেনাকাটা করে এনেছি, কিছু না। গিয়েছিলাম আমার চুলটা ট্রিম করতে গিয়ে, মানে নিচেরটা একটু ট্রিম করতে গিয়েছিলাম। ট্রিম করতে গিয়ে আমার ঘুষ হিসাবে মা যেহেতু বলে করিয়েছে, ওই জন্য আমার ঘুষ হিসাবে আমি একটা গার্ডার নিয়েছি, আর মা একটা চেন দেখছিল, মাকে বললাম একটা চেন নিয়ে নাও, আর মা মেন নাইটিটা কিনতে গিয়েছিল। তো এই যে এখনও বোরখাটা খুলিনি, তো গোছাবো, তোমরা দেখতে থাকো। যে মা বাড়িতে যাবো, ওই জন্য ব্যাগ গোছাবো, তো তোমরা দেখতে থাকো, ব্যাগটা গোছাই। গাইস চলো ভাত খাবো। আমি একটু ডিনার তাড়াতাড়ি করি, তাও আজ এখন কটা বাজে, দাঁড়াও দিই। এখন বাজে 8টা 7।
তো এখনই ডিনার করে নেব। আমি তাও তো 7টার সময় ডিনার করি, আজকে তবুও তো একটু লেট হয়ে গেল। যে মেয়ে ডিনার করতো কোথায় রাত 11টা, কোনো কোনোটায় 12টাও বেজে যেত। মানে আমরা পাপা, আমি, মা বা মানে গল্প করতাম, মানে ডিনার ডাইনিং টেবিলে বসে বসে গল্প করতাম। তো কখনো কখনো 12টাও বেজে যেত। এখন সেই মেয়ে নাকি 7টার সময় ডিনার করে, 8টার সময় ডিনার করে, আর শুয়ে পড়ে হচ্ছে 10:30টার সময়। সত্যি নিজের মধ্যে প্রচুর পরিবর্তন, নিজের জন্য, পুরোটাই নিজেকে ভালো রাখার জন্যই এতটা পরিবর্তন। আর আমার চুলটা কেটে একদম স্যাটিসফাই না, কিন্তু ঠিক আছে। আর এই যে সব সময় আমার এই যে কেন জানি না চুল, হ্যাঁ আমার একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি মুখে এরকম এরকম করি প্রচুর, চুলে এরকম থাকলে এরকম এরকম করি, কেন জানি না, এগুলো আমার হ্যাবিট। তো চলো, আজকে আমার সকালবেলা আমার ফ্রেন্ডস ছিল, তারপর তোমাদের খুব একটা ক্লিপ দেখাতে পারিনি। তারপর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো, তারপরে কেনাকাটা করতে গেলাম, এরপরে গোছাবো। আর এই দেখুন কানের পরেছি আজকে, সোনার কানের। মায়ের, আমারটা হচ্ছে সোনার কানেরটা ভেঙে গিয়েছে, ওই জন্য মায়ের এই যে গলার, তোদেরকে তখনও দেখিয়েছিলাম, এই যে তাও দেখিয়ে দিচ্ছি। গলাটা অনেকদিন পরে পরলাম, কারণ একটা কারণের জন্য খুলে দিয়েছিলাম, তারপরে আবার পরেছি অনেক দিন পরে। আর হাতে একটা সেই ব্রেসলেট হয় না, ব্রেসলেট ছিল, রূপোর ব্রেসলেট, সেটা আমি খুলে দিয়েছি। আর এটা সব কিছুর মধ্যে এটা দামি একটা জিনিস, কারণ গিফটের জিনিস যতই যাই হোক প্রচুর দামি হয় আমি মনে করি। এটা আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছে, 2-3 দিন আগে গিফট করেছিল, তোমরা এর আগে ভিডিও, তার আগের ভিডিওতে দেখেছো হয়তো, করেছিল গিফট এটা। আর আমার কাছে এটা সবথেকে অমূল্য জিনিস। আমাকে কি গিফট করলে তো আমার প্রচুর খুশি হয়ে যায়, আর আমার কাছে এটা সবথেকে দামি। তো হাতেরটা খুলে দিয়েছি, হাতেরটা পরবো। আমাকে আমাকে বলো তো গাইস, কানের ঠানের পরে কেমন লাগছে। এমনিতে আমার সোনার কানের ছিল কানে একটা, তো সেটা ভেঙে গিয়েছিল, মানে জিলাপির প্যাচ বলে না যে এগুলো, ওই রকম ছিল। আমি একদিন এরকম ঘোরাতে ঘোরাতে পটাশ করে গিয়েছে ভেঙে। তাই মা আজকে বললো তুই কানে এগুলো পর। আমাকে কি বউ বউ লাগছে জানি না, আমার মা বলছে যে এরকম করে তোকে দেখি না, কিন্তু তোকে বউর মতো লাগছে। এমনিতে আমি সবসময় চেনটা পরেই থাকতাম, খুলে দিয়েছিলাম মাঝখানে। তো এই হাতেরটা পরবো, এই যে কেনাকাটা করে এনে তোমাদেরকে দেখালাম। মা একটা নাইটি নিয়েছে, আর একটা ওই যে গলার চেন নিয়েছে মা, আর হচ্ছে ওই নিলাম একটা গার্ডার নিয়েছি। তো এইগুলোই, চলো মা ডাকছে, খেয়ে আসি। তো কি মেনু রাত্রেবেলা ডিনারে, লাঞ্চে তো দেখাতে পারিনি, লাঞ্চে না গাইস, লাঞ্চে আরো অনেক কিছু ছিল, দেখি দিই লাঞ্চে তো তখন আমি ভিডিওই করতে পারিনি। গাইস হয়ে গেছে গ্যাস, প্রচুর পেটে ব্যথা করতেছে, মানে পেটে ব্যথা হচ্ছে। আর মা বললো হয়তো গ্যাসের ওষুধ খেয়ে নে, গ্যাসের ওষুধ কালকে এনেছিল দাদা, তাও গ্যাসের ওষুধটা বের করে। তো গাইস তোমাদেরকে এই বোতলটাকে আমি দেখিয়েছিলাম, আমার ফার্স্ট ব্লগে হয়তো দেখিয়েছিলাম। এই বোতলটা আমি কেনার পরে, এই বোতলটা না ভালোই, কিন্তু আমি এই বোতলটা জলই খাই না। দাঁড়াও মেডিসিনটা নিয়ে নিই। তো গাইস ওইটাই, বোতলটাকে আর ভরাই না, তো বোতলটাকে ভরাই হয় না, মা দিয়েছে। গাইস আমার ডিনারে আছে হচ্ছে রাইস, আর হচ্ছে এখানে আছে ঢ্যাঁড়স আলু ভাজা, এখানে হচ্ছে একটা ট্যাংরা মাছ, আর এটা হচ্ছে ডাল। তো চলো খাইয়ে ফেলাই। তো গাইস খেয়ে নিই চলো। আর কি দেখাবো তোমাদের, খেয়ে নিই। ডিনারটা তো তোমাদের দেখালাম, আমি ডিনারে না ভুলে লাঞ্চ বলে ফেলেছিলাম, তাই না ভাত খেয়ে দিয়ে তারপর দেখালাম। গাইস তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম। তো এতক্ষণ আমার ফোনে চার্জ ছিল না, আর তার থেকে বড় কথা আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, মানে কারেন্ট না থাকলে ফোনটা চার্জ দেবো কী করে, আর চার্জ না হলে ভিডিও হবে না। তো এই জন্য অনেকক্ষণ পরে। আর এখন আমাদের প্রেশার মাপামাপি চলছে, মা মাপলো আমি মাপলাম, যেন কত ভালো জিনিস। আমাদের বাড়িতে প্রেশার মাপার মেশিন কিনেছে মা, তো এই কারণেই প্রেশার মাপছিলাম, প্রেশার মাপ। তো গাইস ওই জন্য প্রেশারটা মাপলাম।
আমার প্রেশার লো, মার কি ঠিক আছে। মার ঠিক আছে, আমার লো। এত কিছু খেয়ে দিয়েও যদি লো হয় আর কিছু বলার নেই। মা হাসে সত্যি, আমার ও এত কিছু খেয়ে দিয়ে যদি প্রেশার লো হয় আর পা আমার যন্ত্রণা হচ্ছে। চল ব্যাগগুলো গুছিয়ে নি, নাই তো তো হ্যাঁ গাইস, চলো ব্যাগগুলো গোছাই। তোমরা একটু দেখো, সত্যি বউ মানুষ মতন দেখাচ্ছে। মা আজকে এখান থেকে দেখো, ওর মা দেখো এই দিক থেকে পুরো একদম বলতি তো পুরো মাঝে বেড়ে গেছে। কাইন্দি ফেলালাম। কার সাথে একটা প্র্যাঙ্ক করা যায় বলো তো? তো গাইস আমাদের এখানে এখন হচ্ছে প্রেশার মাপা, ওয়েট মাপা, কি মাপামাপি চলছে না বলো, খালি ডাক্তারের অভাব। কি নেই আমার বাড়িতে। দাঁড়াও গাইস, এই দেখো, এই হচ্ছে ওয়েট মাপা, এর মধ্যে আছে প্রেশার মাপা। গাইস আমার মা বলছে যে হচ্ছে সত্যি আমাদের বাড়িতে সব মেশিন টেশিন সবই আছে, খালি ডাক্তারের অভাব। ডাক্তার হলে পুরো একদম কমপ্লিট। এখন সারাদিন আমরা তো ট্রিটমেন্টের উপরেই আছি পুরো, কি বলবো। সব সময় আমি তো দিনে 4 বার ওয়েট মাপি। আর হচ্ছে ওয়েট টেট বলা যাবে না। আজকে প্রেশার মাপলাম, মা মাপে প্রায় দিন প্রেশার মাপে, আমিও প্রেশার মাপলাম আজকে। আমারও আর মায়ের ঠিকঠাক আছে। কি করবো গাইস বলো, যদি এত কিছু করার পরে লো হয় প্রেশার, কিছু বলার নেই। আর চুলটা কেটে আমি বারে বারে দেখাচ্ছি আমার চুলটা কেটে কেমন লাগছে। যাই হোক, চুলটা অনেকটাই ছোট হয়ে গেছে আমার মনে হচ্ছে। তো এই যে চুল কাটার পরে মা তোমাদেরকে দেখিয়েছিল তখন, তাহলেও আমার মন খারাপ, চুল কেটে দিয়েছি। যাই হোক বন্ধুগণ, চুলটা কেটে ভালোও লাগছে, খুব একটা খারাপও লাগছে না। ঠিক আছে, গোছাই ব্যাগটাগুলো, মা আসবে রাতে। তো গাইস দেখো, মা প্যাকিং করতে, ব্যাগ প্যাকিং করার জন্য মা লাগেজ নিয়েও চলে এসেছে। তো এই যে এত খালি জামা কাপড়ও বের করেছে, দেখো দেখো ফ্রেন্ডস, এত জামা কাপড়। আর এই যে লাগেজ মা খুলে রেখেছে, এর মধ্যে সব প্যাকিং করবে। তো চলো দেখতে থাকো, আমিও দেখি। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে আমার মাথা পুরো নষ্ট, কি করব। তো চলো যাও করে গুছিয়ে ফেলি এটাকে। তো দেখতে থাকো, এক হাত দিয়েই করতে হবে, সব পুরো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। গাইস দেখো, এই যে ব্যাগ কমপ্লিট গোছানো। সব নিয়েছি, পুড়ে যাবে। সব ইয়েগুলো উপরে যেগুলো ছিল নিয়েছি, আর যেগুলো বাদ দেওয়ার সেগুলো বাদ দিয়েছি। তোর পাপার ঘড়িটা পারি, পাপার ঘড়ির ভেতরে আমার ঘড়ি, যে আমার ঘড়ি, এটা পাপার। ওই ঘড়িটা নিতে হবে এবার। সেইদিকে আমার যেগুলো গোছানোর দায়িত্ব ছিল হয়ে গেছে, আর মা এদিকে প্রেস করছে। মা এদিকে প্রেস করছে সব ড্রেস। প্রেসের 12টা বাজে, তো বাজে গেল, কারেন্ট চলে গেছে আমার বাড়ি। কি সমস্যা, একটু আমি চলে আসবো কিন্তু শুকনো ওয়েদারে কারেন্ট গেলে কার ভালো লাগে, আমার তো একদম ভালো লাগে না। তো গাইস আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের এই ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।